এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো আমার ভিডিও যারা দেখছো তারা দেখে থাকবে যে আমি না অনেক সময় আমার দিদার তৈরি ক্রোশেটের বটুয়া, ব্যাগ বা আরও অন্যান্য জিনিস কিন্তু শেয়ার করে থাকি। তবে আমি কখনো বিগিনিং থেকে তোমাদের সাথে দেখাতে পারিনি, কারণ আমি যখন ধরো দিদার ঘরে আসি তো দিদা কিছু না কিছু তৈরি করতে থাকে, সেখান থেকেই কিন্তু ভিডিওগুলো তৈরি করে তোমাদেরকে দেখাই। তো দিদার মানে এজ কিন্তু 90+, মানে 90 অ্যাভাব হয়ে গেছে, 92-3। তো এই বয়সেও যে একটা মানুষ সেলাই করে, মানে জিনিসপত্র তৈরি করে বা করার চেষ্টা করে, সেটাই কিন্তু মানে অনেক বড় ব্যাপার। তো এই দেখো, ইনি হচ্ছে আমার দিদা। যারা আমার ভিডিও দেখছো তারা তো ওনাকে চিনে গেছো, আর যারা নতুন দেখছো তাদের জন্য বলে দিচ্ছি। তো এই যে ক্রোশেটের যে ভিডিওটা, এটা কিন্তু মানে জিনিসগুলো কিন্তু দিদাই তৈরি করে থাকে। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। আজকে না একদম তোমাদেরকে বিগিনিং থেকে দেখাচ্ছি, মানে কেউ যদি এরকম শিখতেও চায় হয়তো ভিডিওটা দেখে তাদের কিছু উপকার হবে। আর যেহেতু দেখো ওনার রেস তো অনেকটাই হয়ে গেছে, তো যতটা সম্ভব আর কি উনি গুছিয়ে বলার চেষ্টা করেছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো একদম এন্ড অবধি। আর দিদার তৈরির আগে অনেক জিনিস কিন্তু শেয়ার করেছি, দেখো এটাও কিন্তু তৈরি করেছে। আচ্ছা শোনো, এই তুমি যে সেলাইগুলো করো না, তো এগুলো তো আমি ভিডিও করে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে দেই, তো সবাই দেখে, ভালো বলে। আর আজকে না তুমি একদম শুরু থেকে মানে ওই গিট দিয়ে যেভাবে করো না, ওটা আজকে একটু করো তো। ওটা আজকে আমি একটা ভিডিও বানিয়ে চ্যানেলে দেবো, যাতে যারা নতুন, যারা তোমাকে দেখে শিখতে পারে। ও আর বানাবো বড় করে। বানাও, শুরু করো, আমি ভিডিও করছি কিন্তু। এটা কিন্তু গিট। গিটটা এখানে ধরে রাখতে হবে। এই যে মাথাটা ঘুরে ওই যে বাঁধাতে হবে, বাঁধাইয়া তারপরে এই যে এবার এই জায়গা দিয়া এটা আবার ওই গিটটা ধরে রাখিয়া এই যে গোলটা হলো, ওই গিটটা টাইট হয়ে গেল। দেখো, দেখে কিন্তু বোঝার উপায় নেই যে মানুষটার বয়স 90-এর উপরেও। দেখো এই বয়সেও ধৈর্য নিয়ে কীরকম সেলাই করে যাচ্ছে, মানে এটা কিন্তু ওনার প্যাশন। মানে প্যাশন কতটা থাকলে একটা মানুষ এই বয়সে ধৈর্য নিয়ে এইভাবে সেলাই করতে পারে। বুঝতে পারছিস না? পারিস না এখনো, দেরি এরকম করতে করতে তারপরে হবে। তুই একটুখানি তিনটে হলো তো, একটা ছেড়ে দিলাম, দুটো থাকলো এর মধ্যে। এখন আবার এই যে একটা হয়েছে, একটু ছেড়ে আর একটা হবে। এই বটুয়াটা দেখো, এটা আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন এটা এই দেখো এই ধরার হাতলটা কিন্তু ছিল না। তো আজকে কিন্তু এটা হাতলটাও লাগানো হয়ে গেছে, আর বটুয়াটাও কিন্তু একদম ইউজ করার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখো হাতলটা দেখো, এইভাবে কিন্তু উল দিয়ে এটা এরকম বেনি মতন করে কিন্তু জোড়া হয়েছে, দু সাইড দিয়ে স্টিচ করে। এই দেখো এখান থেকে এইভাবে স্টিচ করে কিন্তু এটা জুড়ে দিয়েছে। তো চাইলে কিন্তু এর মধ্যে ছোটো ছোটো জিনিস রাখা যেতে পারে। আর দেখো দেখতে কিন্তু কি সুন্দর হয়েছে। তবে আগেই কিন্তু বলে দিচ্ছি, এগুলো কিন্তু নট ফর সেল, কারণ এগুলো কিন্তু আমার দিদা মানে একটা প্যাশনস ওনার আর কি, এগুলো তৈরি করা, ঘরে বসে আছে। তো যাই হোক, এইগুলো আর কি তৈরি করে থাকে। তো তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে। আর দেখো একটা কথা বলছি, দেখো যতটুকু আর কি দিদা পারলো গুছিয়ে তোমাদেরকে বলার চেষ্টা করলো। আর ওনার অ্যাকচুয়ালি স্পন্ডিলাইটিস, ওনার এগুলো একদম মানে একদমই নিষেধ আর কি করা, তাও আর কি করে, মানা করলেও শোনে না। তো যে যেটা আর কি শান্তি খুঁজে পায়। তো উনি কিন্তু এরকমও হয়, মানে এই বয়সে এসে যেটা হয়, খাওয়ার কিছুক্ষণ পর কিন্তু ভুলে যায় যে ভাত খেয়েছে, ওষুধ কোথায় রাখছি, আর ইভেন যে রিমোটেই পাশে রেখে কিন্তু রিমোট খুঁজে পায় না। কিন্তু দেখো সেই মানুষটা কিন্তু সেলাই করতে ভোলেনি। মানে দেখো দেখো আমি ক্লোজ থেকে দেখাচ্ছি, ওনার হাত কিন্তু কাঁপছে না যখন সেলাই করছে। আজকের এই মিনি টিউটোরিয়াল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই
একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর একটু প্রে করো আমার দিদার জন্য, যাতে উনি একদম আরও অনেক বছর যেন সুস্থ থাকে আর এভাবেই কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে থাকে ও তোমাদেরকেও কিছু শেখাতে থাকে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।